দাজ্জালের আগমন। আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সেই সময় যেই সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস ফাআসনা আলাল্লাহ বিমা হুয়া আহলুহু সুম্মা যাকারা আদ-দাজ্জাল ফাকালা ইন্নী লাউনযিরুকুমুহু ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারাহু কওমুহু ولكني سأقول لكم فيه قولا لم يقله نبي لقومه إنه أعور وإن الله ليس بأعور। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বলেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেন নাই। তা হলো দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। নাওয়াজ বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাজ্জাল যাতা গাদাতিন فخفض فيه ورفع حتى ظنناه في طائفة النخل قال فانصرفنا من عند رسول الله صلى الله عليه وسلم ثم رجعنا إليه فعرف ذلك فينا فقال ما شأنكم؟ قال قلنا يا رسول الله صلى الله عليه وسلم ذكرت الدجال الغداة فخفضت فيه ورفعت حتى ظنناه في طائفة النخل قال غير الدجال أخوف لي عليكم إن يخرج وأنا فيكم فأنا حجيجه دونكم وإن يخرج ولست فيكم فأمرون حجيج نفسه والله خليفتي على كل مسلم। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সেই হয়তো অবস্থান করছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরো ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করি তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব, আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে
আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তি পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের পরিচয়। দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, বেঁটে, মাথার চুল হবে কোঁকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে ঠেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। দাজ্জালের কোন চোখ কানা থাকবে? বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোন কোন হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে। কোন কোন হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে। আবার কোন হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ। মোট কথা, তার একটি চোখ দূষিত হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মোট কথা, দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না। দাজ্জালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে কাফ, ফা, র এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর বর্ণনায় আছে শিক্ষিত, অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা, আল্লাহ মুমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন, ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত, কাফের ও মুনাফিক লোক, তা দেখেও পড়তে পারবে না। যদিও সেই ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক। কারণ কাফের ও মুনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। দাজ্জালের ফিতনা সমূহ ও তার অসারতা। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন।
মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে। দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবেও দাবি করবে। ঈমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ। পানাহার করে, নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে, সর্বোপরি সে হবে অন্ধ, যার ভিতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান। সে কিভাবে রব তথা আল্লাহ হতে পারে? একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোনো সৃষ্ট জীবই তার মতো নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়। দাজ্জাল বর্তমানে কোথায় আছে? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বরে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দার ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাখম ও জোজাম গোত্রের 30 জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। ধৈর্যপূর্ণ আবহাওয়া শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতর অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল, তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতি মানুষ আমরা ইতোপূর্বে আর কখনোই দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছ থেকে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম।
সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করলো। অবশেষে আমরা তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম। প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতর অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারো তুমি একজন শয়তান, এই বই থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছ? সে বলল, আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞেস করছি। সেখানে গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বহাইরাতুত তাবারিয়া কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জোগাড় নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মীদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করার আমাদের জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ খোশ মুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিম দারের হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে, ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। তা নয়, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বলেন,
আমি এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে, এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ। নওয়াজ বিন সামাআন থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেই রকম হবে। তিনি আরো সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সেই পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথে ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে। দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম। দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে, প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আনা আ'লামু বিমা মা'আদ দাজ্জাল মিনহু মাহু নাহরান ইয়াজরিয়ান আহাদুহুমা রা'য়াল আইন মাউন আবিয়াদুন ওয়াল আখারু রা'য়াল আইন নারুন তা'আজ্জাজু فإما أدركنا أحد فليعت النهر الذي يراه نارا وليغمد ثم يطاطي رأسه فيشرب منه فإنه ماء بارد وإن الدجال ممسوح العين عليها زفرة غليظة مكتوب بين عينيه كافر يقرأه كل مؤمن كاتب وغير كاتب। দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ উহা সুমিষ্ট পানি। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালের কাফরে লেখা থাকবে। মূর্খ ও শিক্ষিত সকল ঈমানদার লোকই তা পড়তে সক্ষম থাকবে। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে। শয়তান কেবল মিথ্যা ও গুমরাহি এবং কুফরি কাজে সাহায্য করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এই সুযোগ শয়তান পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। হে আল্লাহ, আমরা আপনার কাছে
দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্য। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে, জমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট ব্যর্থ হয়ে ফেরত আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধন বের হয়ে মৌমাছির দলের নিয়ে তার পিছে পিছে চলতে থাকবে। দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবে। তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবেন, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি, তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে, না। অতঃপর সেই উক্ত মুমিন ব্যক্তিকে হত্যা করেই পুনরায় জীবিত করবে। এই পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এই সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরো মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিঠে জখম করা হবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনো কি আমার প্রতি ঈমান আনবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত যুবক বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনো ঈমান আনবে না? তিনি বলবেন, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে। কাজেই সেই জবেহ করতে ব্যর্থ হবে। অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে
তাকে জাহান্নামে আগুনে নিক্ষেপ করা হয়েছে, অতঃপর সে জান্নাত নিক্ষিপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। দাজ্জাল কোথা থেকে বের হবে? দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন। সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। সেই স্থানটির নাম হবে খোরাসান। সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহে তরবারি নিয়ে পাহারা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সেই প্রবেশ করবে। ফাতেমা বিনতে কায়েস কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে, অতঃপর দাজ্জাল বলল, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরেই পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব, তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই কোষ মুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। সেই সময় মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে। প্রত্যেক মুনাফিক এবং কাফেরকে বের করে দিবে। যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে, তাদের অধিকাংশই হবে মহিলা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পুরুষেরা তাদের স্ত্রী, মা, বোন, কন্যা, ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকেও রশি দিয়ে বেঁধে রাখবে। দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। আমরা বললাম, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে, সেই দিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। কারা দাজ্জালের অনুসরণ করবে? দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের অধিকাংশই হবে গ্রাম্য, মূর্খ এবং মহিলা। ইহুদিরা মিথ্যুক, কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরো বললেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে। মহিলাদের ব্যাপারটিও আশানুরূপ। তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রবাহিত হয়ে থাকে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন।
তিনি উম্মতকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন, সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন। উম্মতের ব্যাপারে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়, তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন, যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক, ধোঁকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয়। ইমাম সাফারাইনি বলেন, প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা। বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো নিম্নরূপ: ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা। ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ঈমানের উপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সমাহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সেই দেখতে পাবে দাজ্জাল খায়, পান করে। মুমিনের আকীদা এই যে আল্লাহ তাআলা পানাহার ও অন্যান্য মানবীয় দোষ গুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে পানাহারের প্রতি মুখাপেক্ষী, সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। দাজ্জাল হবে অন্ধ। আল্লাহ এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে। আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজে দোষ থেকে মুক্ত হতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে? মুমিনের আকীদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয়, অথচ মৃত্যুক দাজ্জালকে কাফের সবাই দুনিয়াতে দেখতে পাবে। দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষ তাশাহুদে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। দাজ্জাল থেকে দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন, কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ঈমানদার মনে করবে। দাজ্জালের কাজ কর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে। মুমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সেই সময়ে মদিনা অথবা মক্কায় প্রবেশ করার চেষ্টা করা, কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে, সেই যেন তার কাছে না যায়। আল্লাহর শপথ, এমন একজন লোক দাজ্জালের নিকট যাবে যে নিজেকে ঈমানদার মনে করবে, অতঃপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। সূরা কাহাফ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলেই মুমিনদেরকে সূরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা হতে হেফাজত থাকবে।
সূরা কাহাফ পাঠের নির্দেশ সম্ভবত এই জন্য হতে পারে যে এই সূরায় আল্লাহ তাআলা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন। মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না। এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতে পড়বে না। দাজ্জালের শেষ পরিণতি। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সেই সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দেবেন। দাজ্জাল সেই সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লোদ শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলা নিয়ে গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম তাকে বর্শা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো, তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াহতাবিয়া ইয়াহুদিয়্যুম মিন ওয়ারাইল হাজার والشجر فيقول الحجر أو الشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعالى فأقتله إلا الغرقد فإنه من شجر اليهود। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো, তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পিছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না। এটি ইহুদিদের গাছ বলে পরিচিত।